আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয় আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবলু ইশরাত রেসিপিতে আপনাদের সুস্বাগত। আমাদের দৈনন্দিন জীবনে দেখেন খাবার তালিকায় সবজি রাখা দরকার। আমরা কিন্তু সবজি রাখি না। সবজি বাচ্চাদের জন্য, সবজি যারা সিনিয়র আছেন বাসায়, যেমন কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য সবজি যথেষ্ট, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, মানে সব দিক দিয়ে চিন্তা করতে গেলে মানে আমাদের সব কিছু এগুলো মেনটেন করে চলতে হবে। আর দেখা যায় প্রতিদিন একটু পানি খাওয়া, যেগুলো মানে সস্তা ফলমূলগুলো আছে ওগুলোই আমাদের নিয়মিত খাওয়া, কারণ ফলমূলের অনেক দাম। এগুলো এখনও সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট এখনও দমেনি। আমি যেমন 1 কেজি পেঁপে এনেছি 80 টাকা দিয়ে। এটা কিন্তু একদম কাঁচা পেঁপে 80 টাকা, একদম সাংঘাতিক ব্যাপার, তাই না? এটা যার যা ইচ্ছা দাম চাচ্ছে। এগুলো আসলে ভোক্তা অধিকারের সারা বাংলাদেশেই, ঢাকা তো আছেই, সারা বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় যেখানে ভোক্তা অধিকারের অফিস, তাদের দেখা উচিত। এবং আমার মনে করি যে বাজার মাঝে মাঝেই মানে সিন্ডিকেটদের এত যেমন রুক্ষ ব্যবহার, যেমন বিক্রেতাদের, এদের ব্যবহার অনেক খারাপ। এদের কাছে কোনো কিছু জিজ্ঞেসই করা যায় না, যে নিলে নিবেন, নিলে ওজন দিব, তাছাড়া দিব না। আমাকে এই কথাটা বলছে। তো ভোক্তা অধিকার কাছে এগুলো বলা উচিত, নালিশ করা উচিত। তাছাড়া দেশের মানে অন্যায় অত্যাচার যেন না থাকে। যেমন আমি হয়তো কিনতে পারলাম, আরেকজন কিনতে পারলো না, আরেকজনের জন্য কিনে খেতে পারে। আমি নিজে নিজে একা একা খেলাম, এটা স্বার্থপরতা। আর নীতিগত দিক মানুষের এত খারাপ হয়ে গেছে, মানুষকে মেরে কেটে মানে খেতে পারলেই বাঁচে। ভাবে কি যে আমাদের সন্তানদের জন্য এগুলো রেখে যাই, বা অন্যের জিনিসগুলো মানে আমরা 2 নম্বরই করে বা এই করে এগুলো রেখে যাই। কিন্তু সন্তানরা ওগুলো রাখতে পারবে কি না, বা সন্তানরা দেখা যাচ্ছে যে যাদের জিনিসগুলো অন্যায় করে নিয়েছে, সেই সন্তানরা আবার তাদের জিনিসগুলো ফেরত দিচ্ছে, কারণ মা বাবার যেন শাস্তি না হয়, মানে মৃত্যুর পর যেন শাস্তি না হয়। ভালো সন্তান অনেকেই কিন্তু আছেন এরকম, যারা নাকি ওই মানে খারাপ লোকের সন্তান খারাপই হবে, ভালো লোকের সন্তান ভালো হয়, কিন্তু সব ক্ষেত্রে নয়। খারাপ লোকের সন্তানও আছে, অনেক সময় ভালো হয়, ভালো লোকের সন্তান খারাপ হয়, এরকম হয়। তো দেখা যায় কি এগুলো নীতিগত দিক চিন্তা করতে হয় অনেক কিছু। যাই হোক, আমি যে মশলা কষিয়ে ঢেঁড়স আর আলু দিয়ে আমি মাছটা রান্না করছি, আমরা যদিও মানে এই মাছগুলো কাজলি বলেন, তারপরে দেখা যায় পাবদা বা শিলং মাছটা, এগুলো দেখা যায় একটু ভুনা করে এই আমরা মানে এই অল্প ঝোলে, ঘন ঝোলে পেঁয়াজ দিয়ে আমরা খাই, তাই না? এগুলো তো সবজিতেই না, তারপরও দিয়েছি কেন, সবজিটা খেলে যেন শরীরের জন্য ভালো আর কি, কোষ্ঠকাঠিন্য দূর হওয়ার জন্য। দেখা যায় যে আপনারা যদি ঢেঁড়স সেদ্ধ করে বাচ্চাদের দেন, মিষ্টি মিষ্টি ভালো লাগবে। যদি বাসার সিনিয়র মুরব্বি তাদের দেন, ভালো লাগবে, এবং কোষ্ঠকাঠিন্যও দূর হবে। তারা এগুলো খেয়ে আপনাদের শরীরটা ভালো থাকবে তাদের। ঢেঁড়স একটু সেদ্ধ করে দিলে, এই তো আমি কষিয়ে ভালো মতো কষিয়ে পানি দিয়ে নিচ্ছি। আমি সব তরকারিতে পানি দিতে চাই না, জানেন? পানি দেওয়ার জন্য আমি কৃপণতা বোধ করি, মানে খুবই কৃপণ আমি। তো আমার হাজব্যান্ডের জন্য সবজি যেমন অলিভ অয়েল দিয়ে ডাক্তার জাহাঙ্গীর কবিরের রেসিপিতে আমি বানিয়েছি, যে পানি দেওয়া হয়নি, শুধু অলিভ অয়েল, শুধু হালকা মশলা, আমার হাজব্যান্ডরা যা যা পছন্দ করে, এবং শুধু অলিভ অয়েল দিয়ে, এবং প্রচুর কিন্তু খরচ, অ্যাপেল সিডার ভিনেগার উইথ দ্য মাদার, এবং চর্বি টর্বি একদম শুকিয়ে, আমার হাজব্যান্ড একদম দেখি শুকিয়ে গেছে চোখ টুক সেরকম, মানে তখন বলছে আর তোমাকে এগুলো খাওয়া মানে এগুলো ঠিক না। আমি রেসিপিটা বলছি যে দেখো জাহাঙ্গীর কবির এরকম, যখন আমার পছন্দ মতো আমি যা পছন্দ করি, আমার হাজব্যান্ড ঠিক সেই একই মাপে আর কি, সে একইভাবে চলার মানে সে চেষ্টা তার। তো দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন সবার অসম্ভব আশাকে সম্ভব করে দেন। কি না পারেন আল্লাহ। আরেকটা জিনিস দেখেন, আসলেই সত্যি আল্লাহ কি না পারেন। দেখেন একটা বাচ্চা, সে মারা গেছে, তার বাবা মা বলছে, এলাকার সবাই বলছে, কিন্তু সেই বাচ্চাটা দেখা যায় ঢাকায় হারিয়ে গেছে। ইউটিউব সার্চ দিলে দেখবেন 11 বছরের সম্ভবত। সে ছেলেটা কিভাবে বাসায় চলে আসছে, এবং তার মধ্যে কোনো মানে ইয়ে নেই। সে মানে গুরুস্থানের ওখান থেকে গাড়ির থেকে নামছে, তখন সাংবাদিক বলছে যে আশ্চর্য ব্যাপারে, এই আর কি দুনিয়া। সবাই ভালো থাকুন।